বালুখেকুদের তাণ্ডবে সাতক্ষীরার উপজেলার চদাহা ইউনিয়নের পূর্ব চদাহা এলাকার যে গোচ্ছিরিকাল রয়েছে, আসলে এই গোচ্ছিরিকাল বেশ কিছুদিন আগে এই কালটা সংস্কার করা হয়, খনন করা হয়। তবে আমরা স্থানীয় কিছু কৃষকদের কাছ থেকে জানতে পারলাম যে এই খালের কিছু স্থানীয় প্রভাবশালী ব্যক্তি প্রতিদিনে এখান থেকে এই খালের মাঝখান থেকে বালু তুলে, যে আমরা এখানে এসে দেখলাম বিভিন্ন বালুর স্তূপ রয়েছে। এই স্তূপ গুলো সারাদিন তারা তুলে সন্ধ্যায় হলে গাড়ি করে বিক্রি করে ফেলে, এমনটা জানাইছিলেন স্থানীয়রা। তবে আমরা এই যে চদাহা এলাকার যে পূর্ব চদাহা চৌরিপাড়া এলাকার যে গুছরি খাল রয়েছে, এই খালের মধ্যে অসংখ্য ছোট ছোট বালুর খাল দেখলাম। আসলে এটা প্রশাসন যাতে দ্রুত উদ্যোগ নেয়। এই যে আপনারা দেখেন, এই যে এটা একটা এই গুছরি খালের এই যে এই পার্ক দেখেন কিভাবে কেটে ফেলছে এই বালু উত্তোলন করার জন্য। এখান থেকে ঠিক সেম ওই পাশেও এভাবে করে ফেলছে। এই খালকে যদি রক্ষা করতে না পারলে এই চদাহা এলাকার পূর্ব চদাহা চৌরিপাড়া এলাকার যে কৃষি ব্যবস্থা আছে, এই কৃষি ব্যবস্থা অতি দ্রুত ধ্বংস হয়ে যাবে এবং এই কৃষি ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। আসলে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। দেখেন এই যে বালুর স্তূপ, এখানে বেশ কিছু বালুর স্তূপ রয়েছে। এই যে বালুর স্তূপ গুলো যখন তুলতে যায় তখন তারা পার গুলো কেটে ফেলে এবং পার কেটে কেটে তারা এই বালুগুলো তুলতেছে। কৃষকদের সাথে কথা বলবো। আসলে এই খালটা খনন করার পর থেকে যে বালু উত্তোলন করতেছে, এই যে কৃষকদের কি কি সমস্যা হচ্ছে এই বিষয়ে নিয়ে স্থানীয় কৃষকদের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, আপনার এই যে বালু উত্তোলন করতেছে, খাড়া উত্তোলন করতেছে এবং কখন থেকে এই কাজগুলো করতেছে? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এই খালটা আগে ছিল, সরকারের এখানে কোনো নির্মাণ কোনো কাজ করে নাই। আল্লাহ রহমত হয়েছে এই বছরের যখন সরকারের কাজ করছে এবং খালটা যখন এই সমস্যা করছে, আমাদের যারা এই এলাকার কৃষক আছে সকলে মানে কি উপকৃত হয়েছে। এই খালে আমরা গোটা দিয়ে এখানে ধান চাষ করি, এখানে খেতি করি। এবছর যখন খাল করছে আমাদের পানি প্রচুর পানি কি মানে পানি আছে, পানি আমরা বান দিয়ে গোটা দিয়ে রাখতে পারছি না। যারা ভালো করবে এলাকার মানুষ, এরা রাত্রে এসে বান কেটে দেয়। আমরা কি পরিমাণ তারা এখান থেকে বালু তোলে? বালু এখান থেকে দৈনিক কমসে কম 30-40 গাড়ির মতো বালু টানে এখান থেকে রাত্রে দিনে বালু কি করে। এই বালু তোলার কারণে আপনাদের কি কি ক্ষতি হচ্ছে? আমাদের প্রধানত ক্ষতি হচ্ছে কৃষকের সমস্যা, এবং আমরা যখন কৃষক আমরা যখন চাষ করতে আমাদের প্রধানত ক্ষতি হচ্ছে চাষের ক্ষেতের, দেখুন পানি দিতে পারছি না, পানির কারণে ক্ষেত মরে যাচ্ছে। তারা কিভাবে উত্তোলন করে? এখানে এই ফোয়ারা এবং ডান্সা দিয়ে বালুগুলো তুলে ওরা ডেলি 12 জন মানুষ দিয়ে তারা উত্তোলন করে এক পাশে রাখে, এখান থেকে করে এখান থেকে রাখে। সন্ধ্যা হওয়ার পর তারা আবার পুরো রাত নিয়ে যায়। আচ্ছা, এই বালু উত্তোলন করার ফলে আপনাদের কি সমস্যা হবে মনে হচ্ছে আপনার? এখন যখন বালু করতেছে, এখন খাল যখন গভীর হয়ে যাবে, যখন সামনের দিকে বর্ষা হাল আসতেছে, তখন যেগুলো গভীর হয়ে গেছে এগুলো পার ভেঙে এসে কি আবার ভরে যাবে, জমিগুলো নষ্ট হয়ে যাবে, কৃষি জমিগুলো নষ্ট হয়ে যাবে। তো আমাদের ক্ষতি নেই এগুলো। আপনি কি চাচ্ছেন? আমি চাইতেছি এই এলাকার যেগুলো যারা নাকি এলাকার আমাদের এলাকার যেগুলো মানুষ বালু তুলে এখানে, এরা যেহেতু বালু না তুলে আমাদের যেন ক্ষতি না হয়, আমরা এই চেষ্টায় মানে কি আহ্বান করতেছি আপনাদের কাছে। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, উনিও যেটা এভাবে জায়গা খেটে তারা বালুগুলো উত্তোলন করতেছে প্রতিনিয়ত। এই গুচ্ছিরিকা পূর্ব চদাহা ইউনিয়নের পূর্ব চদাহা এলাকার চৌরিপাড়া খুদ্দের কেউসিয়া সারাশিয়া মৌজার গুচ্ছিরি খাল, এই খালটা 1 বছর আগে সংস্কার করা হয়েছিল। তবে যে কৃষকরা অভিযোগ করতেছে প্রতিদিন এখানে বেশ কিছু এলাকার প্রভাবশালী ব্যক্তি প্রতিদিন মাথায় করে দিন মজুরি ব্যক্তি দিয়ে তারা সিন্ডিকেট করে তারা বালুগুলো উত্তোলন করতেছে। আসলে এই যে ক্ষতিটা আপনারা দেখেন, এই যে খালের পাটটা হচ্ছে এটা, এই পাটটা কিভাবে কাটা হয়েছে, এই এখান থেকে বালু তোলা হয়েছে, এখান থেকে বালু তোলা হয়েছে, ওদিক থেকে তোলা হয়েছে, প্রায় আমি 1-2 কিলোমিটার যেটুকু গেছি সব জায়গায় এভাবে বালুর স্তূপ রয়েছে। তাদের কাজ হচ্ছে প্রতিদিন এগুলো উত্তোলন করবে, সন্ধ্যায় যখন মানুষ বাড়িতে চলে যায় তখন গাড়ি করে এই বালুগুলা বিক্রি করা হয়, পুরো রাত এগুলো বালুগুলা বিক্রি করা হয়। বাধা দিই তখন এরপরে আমার এখানে কলা গাছ আছে না ভাই, কলা গাছগুলো একটু দিকে ঘুরে, কলা গাছ থেকে আমার কলা ছাড়া এখানে এই 3 মাসের ভিতরে 10-12টা আমার কলা ছাড়া নিয়ে গেছে চুরি করে। আপনি যখন বাধা দিয়েছেন? আমি যখন বাধা দিয়ে ওরা আমাকে হয়তো দেখে নেবো হবে, এরকম হুমকির মাধ্যমে ফেলে আমাকে। দর্শক, আমরা সারাশিয়া খালের যে সংস্কার করে মানুষের যে উপকার হওয়ার কথা ছিল, এই উপকারের চেয়ে এখন ওই উপকারটা ক্ষতিটা বেশি হয়ে যাচ্ছে। কারণ এখানকার মানুষ যেই সুবিধাটা পাওয়ার কথা, সেই সুবিধাটা হয়তো বা আগামী বর্ষাকালের মধ্যে মানুষ ক্ষতির সম্মুখীন হতে পারে। কারণ এই যে এই পারগুলো ভেঙে যাবে, তখন এখানকার পানিগুলা
পাড়ার মধ্যে বাড়ির মধ্যে ঢুকে যাবে, পাশাপাশি যে ক্ষেত খামার রয়েছে এই ক্ষেত খামার গুলো নষ্ট হয়ে যাবে এই আশঙ্কা রয়েছে। সেজন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি, দ্রুত এই বালু খেকোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক এবং পাশাপাশি যে পাড়গুলো কাটা হয়েছে এই পাড়গুলো অতি দ্রুত সংস্কার করা হোক। অন্যথায় এখানকার কৃষক এতটা ক্ষতিগ্রস্ত হবে যা বলার মতো না।